দিয়েছি আমাদের সরকার আসার পর 18 থেকে 41% দিয়ে আমরা দিয়েছি, এখন 19% মানে ডিফারেন্স আছে। আমরা সবসময় চেষ্টা করি, মানে মুখ্যমন্ত্রী চেষ্টা করে, লোক যদি বলে এমন ভাবে দিয়ে ঘোষণা করেন যখন উনি মনে করেন না দেওয়া উচিত, যে সরকারের অর্জিত অবস্থা থাকে থাকে আমাদের চলছে বিভিন্ন কারণ, সেটা আবার অন্য ব্যাখ্যা দিতে হবে। তারপরেও তো দিচ্ছে, কিন্তু দিয়ে ভাবি আমরা এবার কমাবো, এটা দিয়ে ব্যাপারটা বলছে কমাবো, তো কমাবো আরেকদিকে আবার সেন্ট্রাল দিচ্ছে, তো আবার সে ডিফারেন্সের জায়গায় চলে আসছে। যাই হোক, আমরা 19% এসে আবার দেওয়ার মতো আমাদের প্রভিশন ছিল। এবং আপনারা জানেন যে আমাদের অর্থনীতির মধ্যে যে টোটাল সারা ভারতবর্ষে, তো আমাদের রাজ্য নয়, টোটাল সারা ভারতবর্ষে আপনার এই যে রেভিনিউ ডেফিসিট গ্যাপটা ফান্ড আপনি 4,000 crore পার এরিয়া, সেখানে এটা কমিট হয়ে গেছে 16 পে কমিশনের তাদের এরিয়া। এদের কি পরামর্শ হচ্ছে এরকম যে প্রত্যেকটা স্টেট এই ফান্ডা বন্ধ, গ্যাপ ফান্ডা বন্ধ, নিজস্ব স্টেট থেকে তাকে রোজগার করতে হবে। যে এই যে কমিটেড এক্সপেন্ডিচার, সেটাকে যার যার স্টেট তার থেকে তাদের রোজগার করতে বের করতে হবে। তো কি করে বেরোবে? প্রথম ইন্ডাস্ট্রি রোজগার পাবে, সেকেন্ড হচ্ছে আপনি আমাদের যে সব ট্যাক্স বা বিভিন্ন রকম বাড়তে হবে, এই সরকার তো পারেনি। তাহলে এই অবস্থার মধ্যে আছে, তারপরও আমরা এটা নিয়ে নিই। নেক্সট লাস্ট যেটা আমি আসল যেটা জানতে চেয়েছেন, অষ্টম পে কমিশন। কিন্তু অষ্টম পে কমিশন এখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা করেছে, অপেক্ষা করে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কি সিস্টেমে এই পে কমিশন তারা ডিক্লেয়ার করে। দেশের যে একটা রাজ্য বোধহয় তারা পে কমিশনের কোন রকম কমিটি তো বানিয়েছে, বেশি সবাই না, কিন্তু আমরা অপেক্ষা আছি, আমাদের স্টেট অপেক্ষা আছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের এই পে কমিশন স্ট্রাকচার ঠিক আছে না, কিভাবে স্ট্রাকচারটা চলে সেটার উপর নির্ভর করে আমাদের স্টেট গভর্নমেন্ট সেই রাস্তায় থাকতে হবে, এভাবে থাকতে হবে। একটা শেষ প্রশ্ন করছি, বাম আমলের একটা জমি কেলেঙ্কারি যার সঙ্গে নাম জড়িয়েছে তখনকারই একজন অফিসার টিকে চক্রবর্তী। ওনার একটা বিরুদ্ধে যে অভিযোগ, 16টা পজিশন মানে 10-এর অধিক পজিশন সার্টিফিকেট উনি প্রদান করেছেন, একই সঙ্গে 2.4 জায়গা উনি সরকারি জায়গা রাবার প্ল্যান্টেশনের জন্য কিছু লোককে দিয়েছিলেন। এবং সেখানে তিনি একদম স্পষ্ট সেই অর্ডারে লিখছেন যে রিকোয়ার্ড যে জমিটা সেটা সরকারি কোনো কাজে পরবর্তী সময়ে ব্যবহার করা হবে না এবং তাদেরকে সেখান থেকে এক্সিট করা হবে। এই যে মানে কেলেঙ্কারিটা হয়েছে, এবং আপনাদের সরকার যখন আদালতে এসেছে তারপর তার তদন্ত শুরু হয়েছে, বিভাগীয় তদন্ত হয়েছে, এখন পর্যন্ত কি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি? আমার যতটুকু জানার মধ্যে, যদিও ঘটনা হয়েছে তৎকালীন তাদের বামফ্রন্ট সরকারের সৌদি হয়ে থাকে, মানে অভিযোগটা ওখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে না? ওই সময় কি হয়েছে না হয়েছে আর আমরা জানি না, আর করার প্রয়োজন কেন হয়নি সেটা ওরা বলতে পারবে। বাট এই মুহূর্তে যেটা এসছে, আপনাদের যা শুনেছি আমরা বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই করেছে সেটা করেছে, তো সেখানে স্বাভাবিক কথা যে এখানে অবশ্যই সেটা তো সরকারি ব্যাপার, নিশ্চয়ই ইয়ে হয়েছে, জানতে চেয়েছে যে আপনার অভিযোগের ভিত্তিতে কি আছে। যতদিন তার বক্তব্য সে প্রেস মিট করেছে, দেখেছি আমরা প্রেস মিটের মাধ্যমে সেটা টোটাল প্রপার্টি নিয়ে আপনাদের ব্যাখ্যা দিয়েছে, আপনাদের মাধ্যমে দিয়েছে। তো তার প্রেস মিট যতটুকু দেখা গেছে, সে তো তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে বা আমাদের বিরোধী দল নেতা যেখানে পেপার দিয়ে দিয়ে উনি বলেছেন, তো সেগুলো এরপরে তো ও প্রেস মিটটা করেছে। এখন উনি বলেছেন তথ্য দিয়ে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, উনি তো অস্বীকার করেছেন কথাগুলো না, দুটো অভিযোগ অস্বীকার করে মানে স্বীকার করেছেন, 11টি অভিযোগ মানে কিছু বলেনি, এটা স্বীকারও করেননি অস্বীকারও করেন। এটা দেখুন, এইভাবে আমি পার্টিকুলার আমার যে দপ্তর বা সেখানে এই ধরনের কোনো নাই, বাট আমি ওভারঅল আপনার কথা প্রস্তুতের বলি, যদিও এটার মধ্যে এটা নিয়ে যখন হয়েছে তখন তাকে ব্যাখ্যা দিতে হবে। একজন অভিযোগ করলে অভিযোগ প্রতি কিছুটা তথ্য ঠিক করে, তা সেখানে তাকে ব্যাখ্যা দেওয়া উচিত কর্পোরেট অ্যাডমিনিস্ট্রেশন। সেটা পিকে চক্রবর্তীকে নিশ্চয়ই মানে মুখ্যমন্ত্রী দিয়েছেন যে তুমি তোমার এই খণ্ডন তুমি করো, তোমার বক্তব্য তুমি রাখো, তোমার বিরুদ্ধে এটা হচ্ছে তুমি বিরুদ্ধে রাখো, তো সেই সবাই তাকে করেছে, সবটা করেনি। সেটা নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় থাকে, সেখানে প্রমাণ মানে কোন রকম তথ্য যেটা দিয়েছে সেটা সবাই এক্স্যাক্টলি পজিশনটা আমি বলতে পারছি না। সবাইকে ধন্যবাদ।